মানুষের প্রয়োজনের কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব, মার্কেটে যাব, আবার দাওয়াত আছে সেখানেও যাব। তো কোথায়, কোথায় যাব, কি করব, কি কেনাকাটা করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলেন যাই। তো এই তো আমরা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম আর রাস্তায় দেখলাম যে কাঁচ ভেঙে কে যেন রেখে গেছে। তো আমাদের কাছে মনে হলো যে এটা যদি কোনো বাচ্চা, অনেক বাচ্চারাই খালি পায়ে হাঁটে, তো তারা যদি সামহাও কোনোভাবে এখানে পাড়া দেয় তাহলে একটা দুর্ঘটনা ঘটবে। তো এই জন্য আমরা আবার একটু ক্লিন করে দিলাম। তো এই আর কি। তারপর চলে আসলাম মার্কেটে আর একটু কুকারিজের দোকানে আসছি, কিছু কুকারিজের জিনিসপত্র কিনবো। তো এই কেনাকাটা করে এখন যাচ্ছি আবার বাসায়। বললাম না প্রথমেই যে আজকে অনেক কাজ আছে, তো খুব বেশি লেট করব না কোথাও। তো সব কিছুই করতে হবে, এই জন্য কোথাও লেট করি নাই, মানে ঝটপট কাজ সেরে বাসায় চলে এসেছি। তো এই যে অনেক কিছু কেনাকাটা করেছি প্রয়োজনীয়, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন যাব মায়ের বাসায়, আজকে মায়ের বাসায় দাওয়াত আছে। আর এই যে দেখেন আমার লিলিপুটি, সে নানুর বাসা বলতে মানে কি বলবে, এত পাগল, মানে মনে হয় যেন তার নানুর বাসায় যাওয়া মানে তার একটা ঈদের দিন। ঠিক আছে, তো এই তো ঝটপট আবার রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম, নানুর বাসায় যাব আজকে, মানে সাহিত্যর নানুর বাসা আমার মায়ের বাসা। সব মেয়েরাই মায়ের বাসা যেতে পছন্দ করে। আসলে কি জানেন, মায়ের মুখটা দেখলে একটা ভিন্ন রকম প্রশান্তি ফিল হয়। শত ঝুট ঝামেলা বলেন, শত ব্যস্ততার মাঝেও এই মায়ের মুখটাই আসলে মনে হয় যে প্রত্যেকটা মানুষের মানে শান্তির জায়গা। ঠিক আছে, প্রতিটা সন্তানের কাছে যার যার মা তার তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এরই মধ্যে দেখলাম রান্নাবান্নাও অলরেডি চলছে। এর মধ্যে আবার হচ্ছে ইফতারের টাইমও হয়ে গেছে। তো এই যে ইফতারের আয়োজন করলাম, আসলে আমার বোনেরাও আসছিল। তো সবাই মিলে ইফতারি করার একটা মজাই ভিন্ন রকম। আমার কাছে না সবাই মিলে ইফতার করতে তো ভালো লাগেই। রোজা তো থাকে ১ মাস, ইফতার সবাই মিলে করলেই মজা লাগে, একটা মানে আনন্দ ফিল হয়। তবে জানেন, আমার সবচাইতে বেশি ভালো লাগে সবাই মিলে যখন ভাত খেতে বসি, সেই বিষয়টা। এই বিষয়টা আমার কাছে এত ভালো লাগে, মানে সবার সাথে ভাত খাওয়া। সাহিত্য যখন খুব মানে মানে হয় নাই, পেটে ছিল, তখন আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কী খেতে ইচ্ছা করে, মানে জিজ্ঞেস করে না, এই জন্য জিজ্ঞেস করছে। কিন্তু আমার ইচ্ছা করছিল কি জানেন, যে একটু অনেক রকমের ভর্তা আইটেম বানাই, তারপর একটু মানে ফিশ ফ্রাই করি, সব কিছু করে তারপর অনেকে মিলে, মানে সবাই মিলে একসাথে বসে ভাত খাবো, আমার এটা খুব ইচ্ছা করছিল। তারপর আর কি অনেক ধরনের ভর্তা করে সব কিছু রেডি করে তারপরে সবাই মিলে খেয়েছি। এই যে ইফতারের পর আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম, মানে ইফতারের পর এত টায়ার্ড লাগে, মানে শুইলেই ঘুমায় যাই, এরকম একটা অবস্থা। তো ঘুম থেকে উঠে বাইরে নেমে দেখলাম খুব সুন্দর একটা রাত, মানে একদম পূর্ণ চাঁদ, আর চাঁদের আলোয় মনে হচ্ছে যে পুরো পৃথিবী ঝলমল করছে। এত ভালো লাগছিল মানে ভিউটা। আর আমার মায়ের বাসায় অনেক গাছপালা, তো মানে গাছের ফাঁকে ওই চাঁদটা দেখতে বেশি ভালো লাগে। কার কোন গাছের ফাঁকে চাঁদ দেখতে ভালো লাগে জানি না, তবে আমার কাছে না নারিকেল গাছের ফাঁকে চাঁদটা দেখতে বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে। বলে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। আসলে বাঁশবাগান তো শহরে খুব একটা দেখা যায় না, তবে নারিকেল গাছ মোটামুটি পাওয়া যায়, মায়ের বাসাও আছে। তো ওইটা ফিল করি মাঝে মাঝে, ভালো লাগে, অনেক ভালো লাগে। তারপরে এই তো রেডি হয়ে আমরা বাসায় রওনা দিলাম। আর বাসায় আসার পরে এই যে হচ্ছে আমাদের সেহরি ভাবি পাঠিয়েছে। তো বাসায় এসে ভাবছিলাম যে আমি রান্না করব, কী রান্না করব সেটাই চিন্তা করছিলাম। আর এই তো বলে না মেঘ না চাইতে বৃষ্টি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ভালোবাসে যে আমার আসলে সব কাজই সহজ করে দেয়। আমি শুধু শুধু টেনশন করি। আমি যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখাবো যে মার্কেটে গিয়েছিলাম কি কি কেনাকাটা করেছি। একটু আগে যে হোয়াইট পর্দাটা দেখালাম, ওইটা কিনেছি। সাদা পর্দা না সবসময় একটু বেশিই ভালো লাগে। যদিও ময়লা হয়, ঠিক আছে, ময়লা তো সব কিছুই হয়, কিন্তু সাদা পর্দাটা একটু বেশিই বোঝা যায় ময়লাটা। আ এটা আর এই পর্দাটাও কিনেছি।
আর এই যে এখানে ২টা চাদর কিনেছি। চাদর না কিনতে গিয়েছিলাম ৪টা, কিন্তু খুব একটা পছন্দ হয় নাই। আসলে সবসময় তো সব কিছু পছন্দও হয় না। এইজন্য আর কেনা হয় নাই। ২টা চাদরই কিনেছি। তারপরে মশারি কিনেছি। এখন তো গরম পড়েছে। তো গরম পড়ার সাথে, সাথে মশার উৎপাত অতিরিক্ত বেড়ে গেছে। হ্যাঁ? তো এই যে মশারি কিনেছি, আর এই মশারিগুলো বোনাফাইডের। এগুলো অনেক ভালো, দাম একটু বেশি, তবে অনেক ভালো মশারি। একটা মশারিতে কিন্তু বেশ অনেক দিন যায়। আর কিনেছি এটাও একটা মশারির কাপড়, আর এটা হচ্ছে নেট, গজ কাপড় কিনেছি নেটের, মানে ওই যে বারান্দায় মানে প্রোটেকশনের জন্য, যেন মশা ঘরে না আসতে পারে, এই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেট করব। আর এখানে হচ্ছে প্লেট কিনেছি। ভাবলাম যে সুকেসটাকে একটু সাজাবো, এই জন্য প্লেট কিনেছি। আর এটা প্রয়োজন, সাজানো না আসলে, প্রয়োজন। হ্যাঁ, মানুষজন যখন বেশি আসে, দাওয়াত দেই বা কেউ বেড়াতে আসলে এগুলো লাগে। আর সামনে যেহেতু ঈদ, তো ছোট ছোট বাটি কিনেছি সেমাই খাওয়ার জন্য। এই তো মানে প্রয়োজনীয়, মানে আমি না অপ্রয়োজনীয় কিছু কিনতে পছন্দ করি না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো সব আমার ইউটিউবের টাকা দিয়ে কেনা। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।